দেখে প্রবহমান নদী কিংবা বন্যা কবলিত এলাকা মনে হলেও এটি মূলত নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। ২০২০ সালে ১০০রও বেশি পাড়া মহল্লার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়েছিল এক রাতের বর্ষণে। এই চিত্র দেখেই বোঝা যায় নগরীতে জলাবদ্ধতার মাত্রা ছিল কতটা ভয়াবহ। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ উঠেছিল চরমে। নগরীর ৩৩টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনও সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। এছাড়াও জলাবদ্ধতা নিরসনের প্রধান মাধ্যম শ্যামাসুন্দরী খালটিও বর্তমানে দখল ও দূষণের কারণে নজিরবিহীন জলাবদ্ধতায় পড়েন নগরবাসী। ময়লা এবং আবর্জনায় ভরাট হয়ে গেছে, যার ফলে দ্রুত পানিটা না নামার কারণে এই বন্যার সৃষ্টি হয়। এবার জলবদ্ধতা আরো বেশি তৈরি হবে, কারণ ড্রেনেজ ব্যবস্থাগুলো সবগুলো বন্ধ হয়ে আছে। যারা কর্তৃপক্ষ আছে সুদৃষ্টি দেয় এবং এটা যেন যথাযথভাবে পালন করে, তাহলে আমরা নগরবাসী উপকৃত। দুর্ভোগ লাঘবে লোক দেখানো নয়, বরং স্থায়ী সমাধানের তাগিদ সুশীল সমাজের। পরিকল্পিতভাবে টেকসই উন্নয়ন যেটাকে বলে, এই শ্যামাসুন্দরীকে টেকসইভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি করা না যায়, তাহলে কিন্তু এই নগরবাসী আবারও পানিতে। সিটি কর্পোরেশন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর আমরা কোনো পদক্ষেপ দেখিনি। এখনও কিন্তু যে কোনো সময় টানা ভারী বর্ষণ হলে গোটা রংপুর শহর এর অধিকাংশ পাড়া মহল্লা কিন্তু তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ড্রেন ও শ্যামাসুন্দরী খাল পরিষ্কার সহ কিছু কার্যক্রমের কথা জানালেও পুরো নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দেওয়া সম্ভব নয় বলে জানান সিটি প্রশাসক। স্বল্প মেয়াদে যে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার যে চেষ্টাগুলো করে যাচ্ছি, হয়তো সম্পূর্ণ পারবো না, কারণ শুরুতেই বলেছি যেহেতু মাস্টার ড্রেন নাই আমাদের রংপুরে। আশা করছি যে আমাদের এই চলমান যে কার্যক্রমগুলো আছে এগুলোর মাধ্যমে জলাবদ্ধতা থেকে রংপুর নগরবাসী অনেকাংশেই ন্যায় পাবে। দ্রুত শ্যামাসুন্দরী খাল সংস্কার, দখলমুক্ত এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেয়ার দাবি জানান রংপুর নগরবাসী। জুয়েল রানা, গ্রিন নিউজ, রংপুর।